সো টাটা পাওয়ার কোম্পানির তরফ থেকে তোমাদের সকলের জন্য কিন্তু নতুন একটা ভ্যাকেন্সি চলে এসেছে। এখানে যারা কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, ইলেকট্রনিক্স নিয়ে তোমরা ডিপ্লোমা করেছো, এছাড়াও যারা বিটেক করেছো আর যারা হচ্ছে এমবিএ করেছো, তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে এলিজেবল। তো কারা কারা হচ্ছে এলিজেবল আছো, কিভাবে অ্যাপ্লাই করবে, কত টাকা স্যালারি হতে চলেছে, কোথায় পোস্টিং হতে চলেছে, সমস্ত নিয়ে কিন্তু ডিসকাস করব। তারপরে তোমাদেরকে আমি অ্যাপ্লাই করেও দেখাবো তোমরা কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারবে। তার আগে বলে দিই, এই ধরনের জেনুইন অথেন্টিক জবের আপডেট যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমার যে ডিপার্টমেন্টটা আছে, মানে তোমার কোয়ালিফিকেশন, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তুমি কিন্তু জানিয়ে কিন্তু দেবে। এর ফলে কি হবে, তোমার কোয়ালিফিকেশনটা আমি জেনে গেলাম। তো এবার ওই কোয়ালিফিকেশন রিলেটেড যদি কোনো জবের ভ্যাকেন্সি থাকে, আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দেবো, ঠিক আছে? ওই জন্য বলছি সবাই মিলে কিন্তু তোমাদের অবশ্যই যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বেসিক্যালি টাটা পাওয়ার কোম্পানির তরফ থেকে ভ্যাকেন্সিটা আসছে, কাদের কাদের জন্য আসছে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি তোমাদের হচ্ছে পদের নাম হতে চলেছে। কম্পিউটার সায়েন্সের জন্য ভ্যাকেন্সি আছে, মেকাট্রনিক্স এর জন্য ভ্যাকেন্সি আছে, ইলেকট্রিক্যালের জন্য ভ্যাকেন্সি আছে, মেকানিক্যালদের জন্য ভ্যাকেন্সি আছে, ইনস্ট্রুমেন্টেশনের জন্য ভ্যাকেন্সি আছে, ইলেকট্রনিক্সের জন্য ভ্যাকেন্সি আছে, ফায়ার অ্যান্ড সেফটি যারা গ্র্যাজুয়েট, ঠিক আছে, যারা বিটেক করেছো, ফায়ার অ্যান্ড সেফটির জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। এছাড়া ম্যানেজমেন্ট ট্রেনি, ঠিক আছে, যারা এমবিএ করেছো তাদের জন্য এখানে ভ্যাকেন্সি আছে। এছাড়া যারা পোস্ট গ্রাজুয়েশন করেছো, ঠিক আছে, তাদের রিনিউয়েবল এনার্জিতে যারা হচ্ছে এমটেক করেছো তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। তো এক একটা ভ্যাকেন্সি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো প্রথমে আছে আমাদের কম্পিউটার সায়েন্স বা আইটির জন্য। তো যারা কম্পিউটার সায়েন্সে 2025-এ পাস করেছো তারা কিন্তু এখানে সবাই কিন্তু এলিজেবল থাকবে। ঠিক আছে, তোমাদের ব্রাঞ্চের নাম ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, তো যারা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে করেছো তোমরাও কিন্তু এখানে কিন্তু এলিজিবল থাকবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো এখানে পজিশন ওভারভিউ আছে, এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুই জায়গায় পেয়ে যাবে। তো দুটোর লিঙ্ক কি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো অবশ্যই যে জয়েন করে যাও, ঠিক আছে? তো এখানে তোমাদের পজিশন, মানে তোমরা যে পজিশনে যাবে তোমাদের কি কি কাজ করতে হবে, তোমাদের জব রোল কি হবে সেটা সম্বন্ধে এখানে দেওয়া আছে। এবারে দেখো এখানে স্কিল সম্বন্ধে দেওয়া আছে। স্কিল দেখো এখানে আছে তোমাদের, এগুলো কিন্তু তোমরা তোমাদের রিজিউমে বা সিভিতে কিন্তু অ্যাড করে নিও। এগুলো তোমরা যদি সিভিতে অ্যাড করে নাও স্কিল সেকশনে, তোমাদের কিন্তু সিলেকশন হওয়ার চান্সেস কিন্তু 50% বেড়ে যাবে। তোমাদের জব লোকেশন হবে মুম্বাইতে, কিন্তু অবশ্যই এটা টাটা কোম্পানি, তো অবশ্যই তোমরা কিন্তু মুম্বাই যেতে পারো, কোনো কিন্তু অসুবিধা হবে না। আর এখানে কি কি সুবিধা পাবে, কত স্যালারি হবে সেটাও কিন্তু ডিসকাস করবো, ঠিক আছে? সেম টু সেম মেকাট্রনিক্স এর জন্য পাসিং আউট ইয়ার 2025, ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স এখানে লাগবে। ঠিক আছে, এছাড়া এখানে পজিশন ওভারভিউ, তোমাদের কাজ কি কর্ম কি হয়ে থাকবে সেটা সম্বন্ধে লেখা আছে। অবশ্যই পিডিএফ এ ডাউনলোড করে তোমরা হচ্ছে দেখে নিও, টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এই স্কিল গুলো তোমরা এখন অ্যাপ্লাই করবে, তোমাদের সিভিতে কিন্তু অবশ্যই কিন্তু আপডেট করে নেবে, ঠিক আছে? এবং তোমাদের লোকেশন হবে তামিলনাড়ুতে হবে। কোথায় হবে? তামিলনাড়ুতে হবে। এবং তোমরা যদি চাইছো যে কিভাবে একটা ভালো সিভি বানাবে, তার উপর যদি ভিডিও চাইছো, অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে দেবে, আমি কিন্তু তোমাদের জন্য আনার কিন্তু চেষ্টা করবো। নেক্সট আছে এখানে হচ্ছে ইলেকট্রিক্যালদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিং ইলেকট্রিক্যাল তোমাদের পদ হবে। পাসিং আউট ইয়ার তোমাদের 2025 সাল। ব্রাঞ্চ আছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ঠিক আছে। পজিশন তোমাদের অপারেশন আর মেনটেনেন্সে থাকবে। তোমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো পাওয়ার প্ল্যান্টে তোমার, বা সোলার বা উইন্ড পাওয়ার প্ল্যান্টে তোমাদের কিন্তু এখানে কি হবে, পোস্টিং কিন্তু হবে। ঠিক আছে, খুবই একটা সুন্দর কিন্তু জব রোল। আমি সবাইকে বলবো যারা 2025-এ পাস করছো, ভাই অবশ্যই অ্যাপ্লাই করো, তোমাদের জীবন লাখ তোমাদের খুলে যাবে। তোমাদের মানে কি বলবো, সবকিছু চেঞ্জ হয়ে যাবে তোমার যদি এই জবটাকে ক্র্যাক করতে পারো। ঠিক আছে, কিভাবে এর সিলেকশন প্রসেস সেটা নিয়েও কিন্তু ডিসকাস করবো, চিন্তা করার কোনো ব্যাপার নেই। এই স্কিল গুলো কিন্তু সবাই কিন্তু অবশ্যই কিন্তু এখানে অ্যাড করে নেবে। এই স্কিল তোমার সিভিতে স্কিল গুলো কিন্তু অ্যাড করে নেবে। জব লোকেশন হবে মুম্বাইতে। ঠিক আছে, মুম্বাইতে জব লোকেশন দেয়া আছে ঠিকই, কিন্তু এখানে আমি একটা কথা বলে দিই, যেখানে যেখানে থার্মাল এবং হাইড্রো বা জেনারেশন প্ল্যান্ট আছে, ঠিক আছে, বা সাবস্টেশন আছে, সেখানে তোমাদের কিন্তু পোস্টিং কিন্তু হতে পারে। তো এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি আছে 2025-এ পাস আউটদের জন্য, ঠিক আছে? বলে না যে দেরিতে হলেও ভালো হয়, তো এটা কিন্তু খুবই একটা ভালো তোমাদের জন্য সুযোগ এসেছে। পাসিং আউট ইয়ার মেকানিক্যালের জন্য 25, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, পজিশন ওভারভিউ দেওয়া আছে দেখে নিও। ঠিক আছে, স্কিল এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কি কি স্কিল লাগবে, এগুলো তোমাদের সিভিতে অ্যাড করে নিও মাস্ট। তোমাদের হচ্ছে এখানে লোকেশন দেবে তামিলনাড়ু, মুম্বাই বা প্রজেক্ট সাইট, যে কোনো প্রজেক্ট সাইট তামিলনাড়ু বা মুম্বাইতে পোস্টিং হবে। দেন আছে ইনস্ট্রুমেন্টেশন। ইনস্ট্রুমেন্টেশনে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিং ইঞ্জিনিয়ার করেছো, তোমার এখানে 2025-এ পাস করছো, তোমরা এখানে সবাই এলিজেবল। ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন এখানে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিটা আছে। সেম টু সেম তোমাদের এখানে অপারেশনাল মেনটেনেন্সে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে।
স্কিল দেখে নাও, স্কিল গুলো তোমরা কিন্তু সবাই কিন্তু অ্যাড করে নিও, ঠিক আছে, স্কিল গুলো কিন্তু সবাই অ্যাড করে নিও। লোকেশন হবে মুন্দ্রা, ঠিক আছে। এবার আসছি ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স যারা আছো পাসিং আউট ইয়ার 2025, তোমরা কিন্তু সবাই এখানে এলিজেবল। ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স তোমার যদি ব্রাঞ্চ যদি হয়ে থাকে অবশ্যই তোমরা এলিজেবল থাকবে। খুবই একটা সুন্দর কিন্তু জব ভাই, আমি সবাইকে বারবার বলছি যারা 2025-এ পাস আউট করছো না ভাই, একজনও কেউ মিস করে না, কেউ একজন মিস করবে না, এত সুন্দর সুযোগ কিন্তু তোমরা জীবনে পাবে না, ঠিক আছে। স্কিল দেখতেই পাচ্ছ এখানে কি আছে, ঠিক আছে। লোকেশন এখানে আছে মুম্বাই, ঠিক আছে। তো এখানে আছে গ্রাজুয়েশন আছে, পাসিং আউট ইয়ার বিটেক করেছো ফায়ার অ্যান্ড সেফটিতে, তোমরা এখানে সবাই এলিজেবল। কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আসছি, ঠিক আছে। দেন এখানে হচ্ছে এমবিএ এর জন্য আছে, ঠিক আছে। এমবিএ এর জন্য আর কি বলবো, প্যান ইন্ডিয়াতে তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। বা এমটেক রিনিউয়েবল এনার্জি যদি কারো করা থাকে তোমাদেরও কিন্তু এখানে দেয়া আছে সমস্ত, প্যান ইন্ডিয়াতে তোমাদের পোস্টিং কিন্তু হবে। এইটা হয়ে গেল তোমাদের হচ্ছে জব ইয়ে, জবেরও মানে কার কি ভ্যাকেন্সি। এবারে আসছি তোমাদের এখানে স্যালারি কত হবে, ঠিক আছে। দেন আসছি আমরা স্যালারির পর সিলেকশন প্রসেস, দেন কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু বলে দেবো। স্যালারি এখানে যারা ডিপ্লোমা করেছো, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিং, তোমার যেটা পোস্ট হবে, ঠিক আছে, সেটার জন্য তোমাদের সিটিসি মানে কস্ট টু কোম্পানি সেটা হবে প্রায় 3 লাখ, ঠিক আছে। এর সাথে সাথে তোমরা কি পাবে, এর সাথে সাথে তোমরা কিন্তু তোমরা হোস্টেল পাবে, ঠিক আছে, হোস্টেল পাবে প্লাস ক্যান্টিন পাবে, ঠিক আছে। আরো কিন্তু অনেক সুবিধা পাবে যেগুলো কিন্তু ডিসক্লোজ করা নেই, ঠিক আছে। তোমাদের ইন হ্যান্ড স্যালারি কথা বলি, ইন হ্যান্ড স্যালারি কিন্তু এখানে প্রায় 20 থেকে 22 হাজারের মতো হবে, ঠিক আছে। 20 থেকে 22 হাজারের মতো কিন্তু এখানে হবে, ঠিক আছে। তো এই হলো তোমাদের হচ্ছে স্যালারি স্ট্রাকচার, এটা আমি মোটামুটি একটা বলি, ঠিক আছে। তো এটা হয়ে গেল জিনিস। এবার আসছি তোমরা হচ্ছে এখানে সিলেকশন হবে কি করে, সব থেকে বড় কোশ্চেন। তো সিলেকশনের জন্য এখানে কিন্তু তোমাদের প্রথমে হচ্ছে কিন্তু অনলাইন এখানে হচ্ছে টেস্ট হবে, ঠিক আছে, অনলাইন টেস্ট হবে। তোমরা যদি সিলেকশন সম্বন্ধে যদি A to Z তোমরা যদি আপডেট পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে যাও, ঠিক আছে। কারণ ওখানে যখনই তোমাদের সবাইকে মেল করা হবে না যে অনলাইন টেস্টের জন্য, তোমাদের কিন্তু আমি সেখানে অনেক কিছু তোমাদেরকে বলে দেবো তোমরা কিভাবে ওইটা মানে অ্যাটেন্ড করবে। অনলাইন টেস্ট হবে, দেন তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে, ইন্টারভিউ হবে, টেকনিক্যাল ইন্টারভিউ হবে, দেন HR ইন্টারভিউ হবে, ঠিক আছে। দেন তোমাদের হচ্ছে প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল চেক আপ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন তোমাদের মেডিকেল হবে, দেন তোমাদের কিন্তু জয়েনিং হবে, তোমরা কিন্তু অফার লেটার পেয়ে যাবে, ঠিক আছে। তো খুবই সুন্দর একটা জব হতে চলেছে। তো সবাই কিন্তু মাস্ট এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করবে, ঠিক আছে। এবারে আসছি তোমরা এখানে অ্যাপ্লাই কি করে করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য সবাইকে কিন্তু এখানে মেল করতে হবে তোমাদের সিভি দিয়ে, লেটেস্ট সিভি যেখানে যেমন সমস্ত জিনিস কিন্তু থাকে, ঠিক আছে। লেটেস্ট সিভি তোমাদের যেমন হতে হবে, সিভিতে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, মানে তোমার ডিপ্লোমাতে কোন সেমিস্টারে কত পেয়েছো, টোটাল তোমাদের কত পার্সেন্টেজ আছে, কত সিজিপিএ আছে, মাধ্যমিকে কত পেয়েছো, যদি মাধ্যমিক তো সবাইকার থাকবে, উচ্চ মাধ্যমিক যদি কেউ করে থাকো উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ লাগবে, ঠিক আছে। আর কি লাগবে, আর হচ্ছে তোমাদের লাগবে হচ্ছে কে কি প্রজেক্ট করেছো সেই প্রজেক্টটা তোমাদের লাগবে, ঠিক আছে। আর কেউ যদি কোনো ট্রেনিং করে থাকো, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্টার্নশিপ যদি করে থাকো সেটা তোমরা অবশ্যই ওই সিভিতে মেনশন করবে। আর কি মেনশন করবে, যে স্কিল গুলো বললাম ওই স্কিল গুলো মেনশন করবে। আর কি মেনশন করবে, তোমার হচ্ছে হাইট, চোখের পাওয়ার, এই মানে যেগুলো তোমাদের নর্মাল হয়ে থাকে, ওয়েট, হাইট, ঠিক আছে, বাবার নাম, এই জিনিস যেমন সবাই যেমন, আর তোমার অ্যাড্রেস, আর তোমার ফোন নাম্বার, তোমার ইমেল অ্যাড্রেস, সব যেমন এখানে যেমন থাকে, ঠিক আছে। আর তোমার একটা সিগনেচার, ঠিক আছে। এবার আসছি, তুমি হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এবারে আসছি কিভাবে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার জন্য তোমার কিন্তু এই মেল অ্যাড্রেসে কিন্তু তোমাকে মেল করতে হবে। এই মেল অ্যাড্রেসটা আমি হচ্ছে আমার হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। mohalakshmi.perumal@tatapower.com, ঠিক আছে। এই হচ্ছে অফিসিয়াল একজন হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি টাটা পাওয়ারে, তার তরফ থেকে ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে। তো যারা তোমরা যেই ব্রাঞ্চের হয়ে থাকো না, তোমাকে সিম্পলি এটাই কিন্তু তোমাকে মেল করতে হবে। এবার মেলটা করবে কিভাবে, মেলটা করার জন্য তোমাকে সাবজেক্ট লাইনে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিং, দেন তুমি যেই ব্রাঞ্চে করতে চাইছো, ঠিক আছে, যেই ব্রাঞ্চে ইলেকট্রিক্যাল হতে পারে সেটা তুমি এখানে মেনশন করবে। দেন দেখবে 2025 পাস আউট, এই যে এই পুরো পেজটা আছে না এটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই পেজটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও ভিডিও দেখতে দেখতে, ঠিক আছে। দেন তোমরা ইমেল বডি ফরম্যাটে কি লিখবে, ঠিক আছে, রেসপেক্টেড ম্যাম, স্যার অর ম্যাডাম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, তারপরে মাই নেম ইজ, এটা তোমার ফুল নেম দেবে, অ্যান্ড আই এম পার্সুইং এ ডিপ্লোমা ইন, ইওর ব্রাঞ্চ নেম লিখবে, ঠিক আছে। পার্সুইং যদি কেউ পাস আউট হয়ে থাকো পার্সুইং যে পাস আউট লিখে দেবে, ফ্রম তোমার পলিটেকনিক কলেজের নাম লিখবে, এক্সপেক্টেড টু গ্র্যাজুয়েট ইন 2025, এটা যারা পাস আউট করোনি
সবাই আশা করি পাস আউট করে গেছো, ঠিক আছে? তো এটা তোমাদের হচ্ছে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? expected to graduate in 2025 এটা কাট কেটে দেবে। দেন স্পেস দেবে, দেন দেবে I came across the opportunity for the diploma engineer training position at Tata Power and I am very interested in applying. I have a good understanding of mention any technical skill, তোমার যেটা টেকনিক্যাল স্কিল আছে, ঠিক আছে, ড্রয়িং তোমার যেটা তোমার টেকনিক্যাল স্কিল আছে, ঠিক আছে, অর ট্রেনিং রেলিভেন্ট ইন ইউর ব্রাঞ্চ, ঠিক আছে, তোমার যে ইলেকট্রিক্যালে যদি হয়ে থাকো, ইলেকট্রিক্যালে তুমি এখানে হচ্ছে মেনশন করতে পারো, ওয়্যারিং মেনশন করতে পারো, ঠিক আছে, তুমি হচ্ছে ড্রয়িং মেনশন করতে পারো, ঠিক আছে, প্যানেল ড্রয়িং মেনশন করতে পারো, ঠিক আছে, সুইচ গিয়ার ইকুইপমেন্ট রিলে রিলে স্পেশালিস্ট মেনশন করতে পারো, এই জিনিসগুলো তোমরা মেনশন করতে পারো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। আরো তোমাদের যেসব টেকনিক্যাল স্কিল হয়ে থাকে সেগুলো তুমি এখানে মেনশন করতে পারো, ঠিক আছে। মেকানিক্যালের হয়ে থাকে, মেকানিক্যাল তোমরা জানবে, আমি তো মেকানিক্যালটা বলতে পারবো না। ইলেকট্রনিক্স যেটা তোমরা দেখে নেবে তোমাদের কি কি, তোমাদের মানে ডিপার্টমেন্টে কি কি টেকনিক্যাল স্কিল আছে। অ্যান্ড আই এম ইগার টু স্টার্ট মাই কেরিয়ার উইথ রেপুটেড কোম্পানি লাইক টাটা পাওয়ার, ফুল স্টপ। দেন তোমরা স্পেস, প্লিজ ফাইন্ড মাই আপডেটেড রিজিউমে অ্যাটাচ উইথ দিস ইমেল ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আই লুক ফরওয়ার্ড টু অপরচুনিটি টু কন্ট্রিবিউট টু ইউর এস্টিমেট অর্গানাইজেশন, থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন, ফ্রম রিগার্ড, তোমার নাম, ঠিক আছে, তোমার নাম লিখবে, তোমার ডিপার্টমেন্ট দেবে, তোমার ফোন নাম্বার দেবে, তোমার ইমেল অ্যাড্রেস দেবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এইদিকে দেখো দেওয়া আছে, ঠিক আছে। তো এবারে অ্যাটাচমেন্ট তোমার কি করতে হবে, এই ইমেলটার সঙ্গে তোমাকে তোমার হচ্ছে সিভিটাও অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে নিচে দেখবে ওখানে অ্যাটাচ ফাইলের একটা অপশন থাকবে, অ্যাটাচ ফাইলে যে তোমরা কিন্তু অবশ্যই ক্লিক করে অ্যাটাচ ফাইলে ক্লিক করবে, দেন তোমরা পিডিএফ আকারে কিন্তু রিজিউমেটা কিন্তু আপলোড করবে। রিজিউমেটা অবশ্যই কিন্তু পুরো কিন্তু ফুলফিল থাকতে হবে, ঠিক আছে, কোনো কোনো সেমিস্টারের নাম্বার নেই এরকম যেমন না হয়, ঠিক আছে। অবশ্যই তোমাদের পিডিএফ যে রিজিউমেটা হবে সেকে রিনেম করে দেবে, রিনেম করে তোমার নাম লিখে দেবে, যেটা তোমার নাম হবে সেই নামটা তুমি দিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা মোটামুটি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে। কারো যদি কোনো প্রবলেম হয়, এই ভিডিওর কমেন্ট বক্সটা খোলা আছে বস, কমেন্ট করে আমাকে বলবে, আমি অবশ্যই কিন্তু সবাইকে কিন্তু হেল্প কিন্তু করে দেবো, ঠিক আছে। যারা 2025-এ পাস আউট করে গেছো, তোমরা অবশ্যই সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করো, তোমাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি আমি বলবো, কেউ কিন্তু মিস করো না, ঠিক আছে। চলো, এই ছিল আজকের ভিডিও।